শকুন হঠাৎ তার বাবা শকুনের কাছে বায়না ধরেছে মানুষের মাংস খাবে। বাবা পড়েছে বড় সমস্যায়, কোথায় মানুষের মাংস পায়। এবার তিনি এক শূকরের কয়েক টুকরো মাংস এনে তাকে দিল। বাচ্চা শকুন প্রচন্ড চালাক, সে বুঝতে পেরে গেল এটা শূকরের মাংস। বাবাকে বলল, বাবা আমি শূকরের মাংস নয় মানুষের মাংস খাবো। বিপদে পড়েছে। আবার বাবা শকুন উঠতে উঠতে এক গরুর ভাগাড়ে গিয়ে বসেছে। সেখান থেকে কিছু টুকরো গরুর মাংস নিয়ে এসে বাচ্চাকে দিল। বাচ্চাও খুব চালাক, সে অটোমেটিক বুঝতে পেরে গেল যে এটা মানুষের মাংস নয়, এটা গরুর মাংস। তো বেশ সমস্যায়, বাবার কাছে বায়না ধরেই যাচ্ছে সে মানুষের মাংস খাবে। এবার বাবার মাথায় এক ফোন দিয়ে আটলো। সে কি করলো, সে শূকরের মাংসগুলো মুসলিম মসজিদে ফেলে আসলো, আর গরুর মাংসগুলো হিন্দু মন্দিরে ফেলে আসলো। তার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল দাঙ্গা, প্রচন্ড দাঙ্গা। প্রায় 100-র উপরে মানুষের লাশ পড়ে গেল। তখন শকুনের মহা আনন্দ। বাচ্চা শকুনকে নিয়ে এসে বাবা শকুন মজা করে মানুষের মাংস খেলো। তারপর বাচ্চা শকুনটা জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, তুমি কি করে মানুষের মাংস জোগাড় করলে? তখন বাচ্চা শকুনটাকে বাবা বলছে একটা টেকনিক। মানুষদের কাছে সব থেকে বেশি তীব্র আকর্ষণ হলো ধর্ম। ধর্ম নিয়ে মানুষ সব থেকে বেশি মাতামাতি করে, আমি এর আগে দেখেছি। তাই তাৎক্ষণিক তীব্রতা যদি পেতে চাও, তাহলে মানুষকে ধর্মে ধর্মে লালিয়ে দাও, দেখবে অটোমেটিক সেটাকে নিয়ে নিচ্ছে। তুমি তাৎক্ষণিক মাংস খেতে চেয়েছো, তাই আমি এটাকেই বেস্ট মনে করলাম। যদি বলতে তুমি অনেকদিন মাংস খেতে চাও, তাহলে এর থেকেও বড় একটা অস্ত্র আছে, সেটা হলো রাজনীতি। রাজনীতির দাঙ্গা যদি বেঁধে যেত, তাহলে তুমি দীর্ঘদিন মানুষের মাংস খেতে পারতে। এটাই আমি শিখেছি মানুষের কাছ থেকে। এই গল্প থেকে বুঝতে পারলেন কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের গল্প শোনার জন্য। ধন্যবাদ অসংখ্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।